নমস্কার, কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি শীতের দিনের পেঁয়াজকলি দিয়ে আর মাছের ঝাল রেসিপি। এর জন্য লাগছে এখানে আর মাছ। আর মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে এখানে ধনেপাতা, পেঁয়াজকলি, 3টা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো। আর মাছের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর মাছটাকে মেখে ফ্রাই করে নেব। এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছি, 3টা পেঁয়াজ, একটা টমেটো গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা মধ্যের দিকে কেটে রেখেছি, পেঁয়াজগুলি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর মাছ নুন হলুদ মেখে নিয়েছি মাছের মধ্যে ফ্রাই করার জন্য। সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে সরষের তেল। এবার এক এক করে সব আর মাছগুলা সরষের তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলা নুন হলুদের সাথে আমি কাঁচা সরষের তেল মিক্সড করে মেখেছি, না হলে এরকম আঁশযুক্ত মাছ তেলে দেওয়ার পর খুব ছিটকায়, গায়ে এসে পড়ে। এর জন্য নুন হলুদ আর সরষের তেল মেখে আমি ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। মাছগুলোকে এপিট ওপিট করে আমি ফ্রাই করেছি, কিন্তু অন্য মাছের মতো কড়া করে লাল করে ফ্রাই করি নাই। এই মাছগুলো একটু নরম মাছ, হালকা ফ্রাই করে বানালে যে কোনো রেসিপি টেস্টি হয়। বোয়াল মাছ, আর মাছ, এইরকম মাছের। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, ফোড়নে দিলাম কালো জিরা। এই কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে আমি তেলের সাথে মিক্সড করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ফোড়ন থেকে। এবার ফোড়নের মধ্যে প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কালো জিরের সাথে ভালোভাবে ফ্রাই করতে হবে। পেঁয়াজের জলটা যাতে একটু শুকিয়ে আসে, এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে এরকম পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে, পেঁয়াজের রসটাও শুকিয়ে আসবে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এইভাবে পেঁয়াজের জলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো। একটা টমেটো এখানে আমি গ্রেট করে রেখেছিলাম, টমেটোটা পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। এবার আরেকবার ভালো করে কষাতে হবে। টমেটো পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো দেব। দেখুন খুব সুন্দর টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়াও দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়াও 1 চামচ। এই রেসিপিতে মশলা একটু বেশি লাগে, একটু ঝাল ঝাল হয় রেসিপিটা। এর জন্য এখানে শুকনা লঙ্কার গুঁড়া 2 চামচ দিলাম। পরে এর মধ্যে কাঁচা লঙ্কাও দেব। আপনারা ঝাল কম খেলে শুকনো লঙ্কাটা একটু কম করে দিতে পারেন। এইভাবে এখন সব মশলাটা একদম ভালো করে কষাতে হবে। শুকনো শুকনো হয়ে এসছে মশলাটা, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে।
এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার আমি ভালোভাবে আরেকবার কষিয়ে নিচ্ছি। মশলা এভাবে 2-3 বার কষালে সবজির টেস্টটাও একটু বেশি হয়। এর জন্য আমি আরেকটু জল দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যে যেরকম খান সেই আন্দাজেই দিবেন। লবণ দিয়ে আবারও একবার ভালোভাবে আমি মশলাটাকে কষাচ্ছি। এই রেসিপির মধ্যে মশলাটা যত বেশি কষাবেন ততই রেসিপির টেস্টটা বাড়বে। মশলাটা কষানো হয়ে গেছে। আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও আরও ভালোভাবে মশলাটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। কাঁচা লঙ্কার ঝালটাও মশলার মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এর জন্য কাঁচা লঙ্কা দিয়েও আমি এই গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিয়ে দিবেন যতটুকু আপনারা ঝোল রাখবেন। এটা বেশি ঝোলঝোল ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি হলে টেস্ট হয়। আর গরম জল দিবেন সবসময় যে কোনো রেসিপিতে। গরম জল দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো তরকারি রান্না করার সময় গরম জল দিলে। এবার পেঁয়াজকলিগুলো আমি দিয়ে দিলাম। শীতের দিনে পেঁয়াজকলি দিয়ে কত রকম রেসিপি যে বানানো যায়। এর জন্য আজ আর মাছ দিয়ে আমি বানাচ্ছি। এটা বোয়াল মাছ দিয়েও বানানো যায়। পেঁয়াজকলি দিয়ে বোয়াল মাছ দিয়ে এরকম ঝাল রেসিপি হয়। ঝোলটা খুব সুন্দর ফুটে এসছে। পেঁয়াজকলিগুলোও নরম হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভি গ্রেভি। এইভাবে পেঁয়াজকলি দিয়ে আর মাছের ঝাল বানালে গরম ভাতের সাথে শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর হয়ে গেছে আমার এই আর মাছ আর পেঁয়াজকলির রেসিপিটা। ফুটে উঠছে। এবার একটু ফোটার পর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। মাছটার ভিতরেও মশলা ঢুকে গেছে আর পেঁয়াজকলির মধ্যেও তো ঝাল ঝাল রসটা চলে এসছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম শীতের দিনে পেঁয়াজকলি দিয়ে আর মাছের ঝাল। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে জানাবেন কীরকম হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।